মুম্বাই থেকে দিল্লি বোরখা পরে ট্রেনে গিয়ে উঠলেন সানি লিওন। সেই ট্রেনেই আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। রাতভর এক ট্রেনেই কাটিয়ে দিলেন তারা। দিল্লি পৌঁছার আধা ঘন্টা আগে সানি টুইটারে ছবি পোস্ট করে বিষয়টা জানান দিয়ে উল্লাস প্রকাশ করেছেন। মূলত শাহরুখ খান দলবল নিয়ে নেমেছেন তার রাইস ছবির প্রচারণায়। এ ছবিতে সানি লিওনের লাইলা মাই লাইলা গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। যদিও রাইস ছবিতে অভিনেত্রী সানি লিওনের উপস্থিতি মাত্র ওই একটি আইটেম গানেই সীমাবদ্ধ, তবে এটাই তার কাছে অনেক বড় পাওয়া বলে মন্তব্য সানিরই। ছবির মূল নায়িকা মাহিরা খান পাকিস্তানি হওয়ায় প্রচারণায় থাকতে পারছে না। আর এই সুযোগেই ৫১ বছর বয়সী বলিউড বাদশার সঙ্গে ট্রেনে চড়ে বসলেন ৩৪ বছর বয়সী সানি। রাইস মুক্তি পাচ্ছে বুধবার ২৫শে জানুয়ারি। সোমবার ২৩শে জানুয়ারি মুম্বাই স্টেশনে এসে ট্রেনে ওঠেন সানি লিওন। কেউ যেন চিনতে না পারে সেজন্য বোরখা পরেন তিনি। সেখান থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ অগাস্ট ক্রান্তি এক্সপ্রেসে শাহরুখের সঙ্গে ট্রেনে রওনা দেন সানি লিওন। যাত্রীদের মধ্যে সানি ছিলেন এবং ছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। মঙ্গলবার পৌনে ১১টায় দিল্লি নিজামুদ্দিন স্টেশনে পৌঁছান তারা। মাঝপথেই জানাজানি হয় ট্রেনটিতে শাহরুখ খান, রাইসের পরিচালক রাহুল ধোলাকিয়া এবং প্রযোজক রিতেশ সিধওয়ানির পাশাপাশি সানি লিওনও আছেন। হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা, কিন্তু দেখা মেলেনি। বড়দার স্টেশনে থামার পর জানালার পর্দা সরিয়ে উঁকি দিয়ে ভক্তদের উন্মাদনা দেখে চোখ কপালে উঠে যায় সানি লিওনের। অনেকে বগির উপরে উঠে শাহরুখ ও সানি বলে চিৎকার করেছেন। তাদেরকে নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করে। ইঞ্জিন বদলানোর সময় বড়দায় ১০ মিনিটের জন্য থামতে হয়েছে ট্রেনটিকে। এই সুযোগে ভক্তরা বাঁধভাঙা হয়ে ওঠে। শাহরুখ তাদেরকে হাত নেড়ে জবাব দিয়েছেন। পরে স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিল্লি পৌঁছার আধ ঘন্টা আগে টুইটারে ছবি পোস্ট করে সানি লিওন লিখেছেন, ট্রেন যাত্রা, গন্তব্যর কাছাকাছি চলে এসেছি, সবচেয়ে চমৎকার ভ্রমণ। ১৯৮০ সালে হিট ছবি কুরবানির জনপ্রিয় গান লাইলা ও লাইলা নতুন আঙ্গিকে সাজানো হয়েছে রাইসের জন্য। লাইলা মাই লাইলা শিরোনামের গানটিতে নেচেছেন সানি লিওন। গত সপ্তাহে সালমান খানের সঞ্চালনায় বিগ বস 10-এ শাহরুখের সঙ্গে ছবিটির প্রচারণায় অংশ নেন তিনি। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।